যুদ্ধের ষষ্ঠ দিনে আরও বেশি জটিল হচ্ছে ইরান যুদ্ধের সমীকরণ। বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েল ছাড়াও কাতারে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতে সরাসরি জড়িয়ে পড়েছে দোহা। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাধ্য হয়ে বাসিন্দাদের জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে কাতার। চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দীর্ঘ তালিকায় আজ আজারবাইজানও যুক্ত হল। ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে জরুরি তলবও করেছে দেশটি। যদিও আজারবাইজানের ড্রোন হামলার দাবি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। এর আগে গতকাল তুরস্কে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে ন্যাটো। তবে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে তেহরান। এদিকে আরব উপসাগরে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি ইরানের। আর শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে বুধবার নৃশংস মার্কিন সাবমেরিন হামলার জন্য ওয়াশিংটনকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে মার্কিন সিনেটে ইরান যুদ্ধবন্ধের প্রস্তাবটি 53-47 ভোটে নাকচ হওয়ার পর ইরানে বৃহস্পতিবার হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একাধারে মার্কিন বিমান হামলা এবং যুদ্ধজাহাজ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইরান। রেড ক্রিসেন্টের দাবি 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানের 105টি বেসামরিক স্থানসহ 6 শতাধিক জায়গায় 1300-র বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে 1000 ছাড়িয়েছে নিহতের সংখ্যা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট 120 ঘণ্টা ছাড়িয়েছে। আর শত্রুপক্ষের হামলায় বিভিন্ন স্থানে থাকা পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। এদিকে লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এরই মধ্যে প্রাণহানি 70 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী নিজেই দাবি করছে তাদের হামলায় লেবাননে অন্তত 3 লাখ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের হুমকিও দিয়েছে তেল আবিব। এই অবস্থায় এই যুদ্ধ ক্রমেই আঞ্চলিক সংঘাতের দিকে রূপ নিচ্ছে। রাশিয়া সরাসরি অভিযোগ তুলেছে যে ইরান যুদ্ধে সব আরব দেশগুলোকেই জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যুদ্ধবন্ধে মধ্যস্থতার জন্য চেষ্টা জোরদারের ইঙ্গিত দিয়েছে চীন।王毅外长分别同俄罗斯 তৌহিদুর রহমান, এখন বিশ্ব।